আমার মনে হয় আসলে ডে বাই ডে যা হচ্ছে প্রিয়তমাদের ভালোবাসা করেছে, তুফানের মতন দিয়ে দিয়েছে, রাজকুমারদের সকলের মাঝে মন জয় করেছে। বরবাদ তো অলরেডি মেয়েরা বরবাদ হয়ে গেছে, আশা করি ছেলেরাও বরবাদ হয়ে গেছে। তাণ্ডব কিছু একটা হবে। অবিশ্বাস কতটুকু বরবাদ হয়েছে বরবাদের সবকিছু দেখে আসলে অবিশ্বাস তো 2008 সালেই বরবাদ হয়ে গেছে। এটা ভালো ছিল আসলে। তাণ্ডব কি আসলে সবকিছু তাণ্ডব করবে কিনা? যতটুকু আমরা দেখেছি ছোট ছোট ক্লিপস অলরেডি বের হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি আমরা দোয়া করি চলচ্চিত্রের জন্য যে এইভাবে যে সুন্দর সুন্দর কাজগুলো আসছে, তো এটা যেন চলমান থাকে। আসলে এখানে প্রপার সো ওইটাই তো আসলে হয়ে উঠছে না। দেখা যাক। তো হয় কি যে একটা মানুষের তো এক একটা সময় সম্পর্ক জায়গাটা চেঞ্জ হয়ে আসে। লাইক আমি যখন চিত্রনায়ক অপবিশ্বাস ছিলাম, মা অপবিশ্বাস হয়েছে, মা অপবিশ্বাসের সাথে যুক্ত হয়েছে অনেক কিছু, দায়বদ্ধতা, দায়িত্ব। তো ওই জায়গা থেকে বিজনেস আমার কাছে মনে হয় যে প্রচুর কাজ করেছে আমি ডেফিনেটলি। তো ওই জায়গা থেকে না বিজনেসটা এই সময়টা আসলে করা উচিত। এটা নট অনলি আমি, এটা আমার মনে হয় যে বলিউডের ম্যাক্সিমাম তারকা অভিনেত্রীদেরকে বা অভিনেতাদেরকে দেখলে দেখা যায় যে তারা কিন্তু বিজনেসে নিজেকে ইনভলভ করেছে। তো আমিও ওই দিকে হাঁটছি। আমার কাছে মনে হয় যে এটা আমাদের মেইন প্রফেশন, যে আমি অপবিশ্বাস বা চিত্রনায়িকা বা আমার ছবি জগনের কাজ, পাশাপাশি বিজনেসটাকে তো আমাদের একটা যুক্ত হওয়া উচিত যখন আমাদের দায়িত্ব জায়গাটা বেড়ে যায়। একটা মানুষের তো এক একটা সময় সম্পর্ক জায়গাটা চেঞ্জ হয়ে আসে। লাইক আমি যখন চিত্রনায়ক অপবিশ্বাস ছিলাম, মা অপবিশ্বাস হয়েছে, মা অপবিশ্বাসের সাথে যুক্ত হয়েছে অনেক কিছু, দায়বদ্ধতা, দায়িত্ব। তো ওই জায়গা থেকে বিজনেস আমার কাছে মনে হয় যে প্রচুর কাজ করেছে আমি ডেফিনেটলি। তো ওই জায়গা থেকে না বিজনেসটা এই সময়টা আসলে করা উচিত। এটা নট অনলি আমি, এটা আমার মনে হয় যে বলিউডের ম্যাক্সিমাম তারকা অভিনেত্রীদেরকে বা অভিনেতাদেরকে দেখলে দেখা যায় যে তারা কিন্তু বিজনেসে নিজেকে ইনভলভ করেছে। তো আমিও ওই দিকে হাঁটছি। আমার কাছে মনে হয় যে এটা আমাদের মেইন প্রফেশন, যে আমি অপবিশ্বাস বা চিত্রনায়িকা বা আমার ছবি জগনের কাজ, পাশাপাশি বিজনেসটাকে তো আমাদের একটা যুক্ত হওয়া উচিত যখন আমাদের দায়িত্ব জায়গাটা বেড়ে যায়।